আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা 32 সেশন 2025-2026 সেশনে আমাদের এখন পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি, তবে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড করে দিয়েছে এবং ওনাদের ওয়েবসাইটে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখটা পাওয়া যাচ্ছে। সেটা হলো ভর্তি পরীক্ষা হবে এই বছর 2025 সালে 26 ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। এই ভর্তি পরীক্ষাটা হয় 2 ঘন্টার একটা ভর্তি পরীক্ষা হয়। সেটা হলো এমসিকিউ এবং লিখিত দুইটা মিলে 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 2 ঘন্টা। এছাড়াও আমরা ভর্তি পরীক্ষা ছাড়াও আমাদের যোগ্যতা এবং হলো মানবন্টন এবং কোন কোন সাবজেক্টে পড়া যায় এবং এগুলোর ডিমান্ড কেমন, খরচ কত টাকা লাগবে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা যেটা দেখি যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, এটার কিন্তু স্থায়ী ক্যাম্পাস যেটা সেটা হলো লালমনিরহাটে অবস্থিত। ভর্তি পরীক্ষার তারিখ হলো 26 ডিসেম্বর 2025 এই বছর। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকে 2022 এবং 2023 সালে পরীক্ষার্থী হতে হবে। আর সেক্ষেত্রে মাধ্যমিকে জিপিএ থাকতে হবে মিনিমাম 4.50। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 24 এবং 25 সালে যারা পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে টোটাল জিপিএ থাকা লাগবে 4.50 উচ্চ মাধ্যমিকে। এছাড়াও আরেকটা জিনিস যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিকের যে আমাদের সিলেবাস, সেই সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট কিন্তু একদম বাধ্যতামূলক থাকতেই হবে, তা নাহলে আমরা আবেদন করতে পারবো না। এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো যেহেতু 24 সালের পরীক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিকে তারাও আবেদন করতে পারতেছে, তার মানে এখানে সেকেন্ড টাইমের অপশন আছে। আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে কোনো আলাদা করে নম্বরও কাটা হবে না। এরপর আমরা দেখব ভর্তি পরীক্ষার এমসিকিউ হবে 60 নম্বরে, লিখিত পরীক্ষা হবে 40, টোটাল 100 নম্বরের পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ঢাকাতে হবে আর হলো লালমনিরহাটে। ঢাকা হয়তো দেখা গেল বিএফ শাইন কলেজ বা ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে এখানে কেন্দ্র দিবে ঢাকাতে। আর একটা কেন্দ্র হবে স্থায়ী ক্যাম্পাস যেটা ইয়াতে লালমনিরহাটে অবস্থিত, ওখানে হবে। 5 নম্বর, এই যে 100 নম্বরের প্রিলি এবং লিখিত পরীক্ষা দুটা মিলে আমাদের 5 নম্বর মিনিমাম 40 নম্বর পেতে হবে। এবার আমরা একটু মান বন্টনটা দেখি। মান বন্টন যদি আমরা দেখি এমসিকিউ পরীক্ষা হবে গণিত, পদার্থ রসায়ন এবং ইংরেজিতে 60 নম্বরের উপর। সেক্ষেত্রে গণিতে থাকবে 24টা কোশ্চেন, পদার্থ বিজ্ঞানে 18, রসায়নে 12 এবং ইংরেজিতে 6। টোটাল আমাদের 60 নম্বরে এমসিকিউ পরীক্ষা। এরপরে লিখিত পরীক্ষা যদি আমরা দেখি সেম ওই সাবজেক্টগুলাই পদার্থ, গণিত, রসায়ন, ইংরেজি। গণিতে থাকবে 16 নম্বর, পদার্থ বিজ্ঞানে 12 নম্বর, রসায়নে 8 নম্বর এবং হলো ইংরেজিতে 4 নম্বর। টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা। এখন আমরা দেখি যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট পড়া যায়। এটা কিন্তু সবগুলা সাবজেক্ট, 60টা সাবজেক্ট মাত্র, সবগুলা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট। এবং এই ইঞ্জিনিয়ারিং গুলা যারা পড়বে তাদের যে ডিমান্ড এবং এই দেশে বিদেশে তাদের প্রচুর ডিমান্ড, এবং এই ক্ষেত্রে এটা কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস কিন্তু এটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো একেবারে হাই ডিমান্ড এবং সবগুলো হলো বিমান নিয়ে। আপনি একেবারে বিমানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারবেন সরাসরি এটার সাথে। অর্থাৎ বলতে গেলে বিমানের ইঞ্জিনিয়ার আপনি সহজে পরিচয় দিতে পারেন। অ্যারোস্পেস, এভিনিউক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইনটেনেন্স অ্যারোস্পেস, আর একটা হলো এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এভিওনিক্স। 60টা সাবজেক্ট। এই 60টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সবগুলোতে আসন আছে 30টা করে, 60টাতে আছে আমাদের 120টা। এই ক্ষেত্রে এই সাবজেক্টগুলোর উপর আমরা যদি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে বা বাইরে যাই যদি কোনো ডিগ্রি নেওয়ার জন্য যদি আমরা সেম ভাবে পড়াশোনা করি সেক্ষেত্রে আমাদের মিনিমাম 8 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা আরো বেশি টাকাও খরচ হবে এই সাবজেক্টগুলো শুধুমাত্র কমপ্লিট করতে। কিন্তু আমাদের এখানে দেখা গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের এটাতে যদিও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করলে হয়তো আমাদের এখানে খরচ একটু বেশি পড়তেছে, প্রায় 1,70,80,000 টাকা এখানে খরচ পড়ে যাচ্ছে। সেটা হলো 8টা সেমিস্টারে মিনিমাম এত টাকা খরচ হবে, আরো বেশি হতে পারে, কম, মানে এই কাছাকাছি মোটামুটি একটা অ্যামাউন্ট হবে। আর এছাড়া তো নিজের খরচ আছেই। এটা হলো আমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের খরচটা, সাবজেক্টগুলোর নাম এবং আসন সংখ্যা। এছাড়াও এই সাবজেক্টগুলো করার পর বিদেশে কিন্তু উচ্চশিক্ষার স্কলারশিপ নিয়ে পড়ার অনেক সুবিধা আছে, এবং সেক্ষেত্রে যদি বিদেশে কোনো চাকরি নেওয়া যায় বা দেশে কোনো চাকরি নেওয়া যায়, মোটামুটি দেশের চেয়ে বিদেশি চাকরিগুলোতে অনেক হাই ডিমান্ড এবং সেক্ষেত্রে স্যালারি অনেক বেশি, অনেক বেশি। তো এই ছিল আমাদের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট।
নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।